ভারত মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে লাল মাটির হলুদের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে অভিযোগ করেছেন কৃষকরা। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। অন্যদিকে নষ্ট হচ্ছে লাল মাটির হলুদের সুনাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হলুদের মান ও বৈশিষ্ট্য কারণে একসময় রপ্তানি হতো, কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়নি। মফিজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ময়মনসিংহের ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হলুদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ হয় উন্নত মানের হলুদ। মশলা হিসেবে এই হলুদের রং, গন্ধ ও স্বাদ অতুলনীয়। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে এই হলুদের সঙ্গে মিশিয়ে। বেশি লাভের আশায় কারসাজিতে অপার সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। মান কমে খ্যাতি হারাচ্ছে এই হলুদ। এছাড়া জিআই পণ্যের স্বীকৃতিতে এতে বাধা তৈরির আশঙ্কা করছেন অনেকে। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ এক নম্বর, এর থেকে কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। ইন্ডিয়ান এবং বার্মা হলুদের কারণে আমাদের এই ফুলবাড়ির হলুদের মান কমে গেছে প্রায় পার মনে 2000 টাকা। এর জন্য আমরা কৃষকরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ব্যবসা করতেছি তারাও অনেক ক্ষতিগ্রস্ত আছি। আমরা ফুলবাড়ির মানুষ খুব পরিশ্রম করছি, হলদি করছি 50 টাকা, দাম পাই না। বাইরে থেকে ব্যবসায়ীরা এসে বাজারে বিক্রি করছেন নিম্নমানের হলুদ। প্রকৃত কৃষক ও ব্যবসায়ীদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন জনপ্রতিনিধিরা। প্রশাসককে বলবো যে আমাদের যে এই রাঙ্গামাটি ইউনিয়নের যে প্রকৃত যে ভালো হলুদ হয়, হলুদের দাম যেন তারা ন্যায্য মূল্যে পায়, এই আশা করি। এদিকে বাজারের নকল হলুদ বিক্রি বন্ধে প্রশাসনের তৎপরতার পাশাপাশি জিআই পণ্যের তালিকার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়ির হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য, উপাত্ত, ডকুমেন্ট সংগ্রহ কাজ চলছে। গেল 5 বছরে এই অঞ্চলে 320 হেক্টর জমিতে হলুদের আবাদ কমেছে বলে জানা গেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।